গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো সবাই ভালো আছে, তো আমি ভালো নেই বলতে কি, গতকাল যে বলেছিলাম মানে চুনাগুলো ঢেলে পড়ছে। তো রাত্রেবেলাও তারপরে ইনো ছিল, ইনো খেয়েছিলাম। তো খাওয়ার পরও একটু ভালো লাগছিলো। তারপরে ভোরবেলা উঠে পটি গেলাম। যাওয়ার পর থেকে তো তারপরে মানে কাজ করছি আর যাচ্ছি, এরকম হচ্ছে। মানে চুনাপোড়া ঠিক তাও উঠছে। সকালবেলা উঠেও গ্যাসের ওষুধ খেলাম, তাও মানে কিছুই না। মানে কেমন যে লাগছে, শরীরটা দুর্বল, আর ভালোই লাগছে না। তো তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করলাম। মানে কাজ হয়ে যেত কতক্ষণই, মানে উঠেছি তো অনেকক্ষণ আগেই, হয়ে যেত, মানে ইচ্ছা করছে না। আস্তে 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 করলাম, করে টোরে ঘরটরে মুছা কমপ্লিট। ফুল ছিল, কাকিমাকে দিলাম, আমি তুলে ঘরে রাখলাম। তো এই তো এখন কাজ শেষ না, মুখ শুধু জল গরম করলে করবো, ব্যাস। এখন গিয়ে একটুখানি শুয়ে থাকবো, ভালো লাগছে না। গতকাল কিন্তু বাড়িতে সেরকম কিছু খাওয়া দাওয়া করি নাই। যে মাংস ছিল, মানে বেশি বেশি খেয়েছি, মায়ের হাতে রান্না, তাও কিন্তু না। যেটুকু খাবার সেটুকুই খেয়েছি, তাও বরঞ্চ আরও এখানে যে আমি ভাত খাই, ওখানে আরও ভাত কমই খেয়েছি। কেন যদি বাড়িতে গেলে মানে হুড়াহুড়ি করে না, হুড়াহুড়ি করে যাই, হুড়াহুড়ি করে আসি, মানে ঠিক ওই ভাত খাবারটুকুই সেইটুকু বসেছিলাম। তারপরে তার করি, তারপরে ওই করতে করতে তো টাইম হয়ে গেছে, আসার ব্যাপার ছিল। ওর জন্য আর একটু করে ভাত খেয়েছি। তারপরে আসল কথা কী জানি কিসের থেকে যে হলো বুঝতে পারছি না। হতে পারে ওই যে ঘুম টুম ঠিক মতন হওয়া হচ্ছে না, এই কারণের জন্য হতে পারে। কারণ গ্যাস, মানে আমি গ্যাসের ওষুধ সকালবেলা আমি খেয়ে নিয়েছিলাম খালি পেটে। আমি জানি আজকে বাইরে যাব, যদি গণ্ডগোল হয়, তো ওর জন্য খেয়ে নিয়েছিলাম। তো তারপরও এরকম হলো মনে হয়, কারণ রাত্রেবেলাও দেরি করে খাওয়া দাওয়া হয়, তারপরে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়, তারপরে আবার জাগনা হয়, এরকম হয়। আবার সেই ভোরবেলা উঠা, তারপর তার সারাদিন কোনো শোয়া টোয়া নেই, এই হচ্ছে ব্যাপার। এই কারণের জন্য মানে হচ্ছেই, দেখো এরকম হলো, ভালো লাগে না। তো যাকে চলো, আর ভালো লাগছে না আমার গিয়ে, একটুখানি শুয়ে থাকি, দেখি যদি একটুখানি ঘুম আসে। বেশি বাজে না বলতে 7:15 বাজে, তো অনেক টাইম আছে। এখন গিয়ে একটুখানি শুয়ে থাকবো, কারণ মাদের উঠার দেরি আছে। বিকির তাড়াতাড়ি যাওয়া আছে অবশ্য, ও 8:30-9টার মধ্যেই মালিকের বাড়িতে চলে যাবে, আর মালিকের ওখানে কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি বের হবে। তো যাকে একটুখানি শুয়ে থাকি আর কি, তাহলে তাও ভালো লাগবে। তো ভেবেছিলাম যে স্নান করে পূজাটা দিয়ে নিব, ঘর তো সব কিছু হয়েই গেছে, কিন্তু সত্যি কথা বলতে যেটা আমার আর ভালো লাগছে না, থাক পরে দিব। মানে বললাম না, একটুকু ভালো লাগছে না, মানে কেমন বমি বমি লাগছে, এরকম হচ্ছে ব্যাপার। তো চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। এখানে বসিয়ে দিয়েছি চা আর হচ্ছে ভাত, আর এখানে কর্তামশাই, রিয়া আর আমি খাবো। লাইট অফ করে দিচ্ছি। কালকে অনেকগুলো ভাত ছিল, আর এই যে মিলিয়ে দেবো, এতগুলো ভাত তো আমি খেতে পারবো না। তো হাঁড়িতেই ছিল, ওই জন্য হাঁড়িটা মাজা হয়নি আর কি। তো এটা ধুয়ে তুলে রেখেছি ভাতটা, ভাতের মধ্যে মিলিয়ে দেবো। চাল কম করে নিয়েছি। এখানে ডাল সিটি দিয়ে নিয়েছি, আর ওই যে ডালের জন্য জল বসিয়েছি। এখানে আলু ছুলে নিয়েছি কিছুটা, এখন সকালের জন্য ভাজা করব আলু আর পেঁয়াজ। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি। আর হচ্ছে এখান থেকে কিছুটা আলুর তরকারি করব, আর কিছুটা ভাজা করব সকালের জন্য। তো চলো কেটে নিই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে কী বার? আজকে হচ্ছে শুক্র। বিকি উঠলো, ওর আজকে তাড়াতাড়ি যাওয়া আছে, মানে গেল কালকে তো ভোটের ছুটি ছিল,
তো আজকে তাড়াতাড়ি যাওয়া, একটা স্টাফ অনেক দূরে থাকে, সে চলে গেছে ভোট দিতে। তো ওই জন্য ও আজকে তাড়াতাড়ি চলে গেছে, 2-1 দিন তাড়াতাড়ি যেতে হবে ওকে। তো কালকে রাতে রুটি করেছিলাম, 2টো রুটি রেখে দিয়েছিলাম ওর জন্য। একটা রুটি আছে ছোট, ওটা হচ্ছে গরুর জন্য করেছি, গরু আসলে ওটা দিয়ে দিব। আর 2টো রুটি দিয়ে ওকে 1 কাপ দুধ চা করে দিয়েছিলাম, ওকে চা দিয়ে রুটি দিয়ে খেয়ে চলে গেছে। আর তারপরে আমাদের জন্য ওই যে লাল চা করলাম। আর এদিকে আলু ছুলে নিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর প্রেসারে ভাইয়ের জন্য ভাত হয়ে গেছে, সেটি অফ করে রেখেছি, মানে গ্যাস অফ করে রেখেছি, ভাত হয়ে গেছে। আমাদের জন্য শুনলেই বললাম এই করবো। ডাল তো হয়েই গেছে, অল্প বাসি ডাল আছে, জাল দিয়ে রেখে দিয়েছি, ওটা আমি খেয়ে নেব সকালে ভাত দিয়ে। আর ওদের জন্য তো গরম ডাল হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের রান্নাবাড়ি, আলুর তরকারি আর ডাল, এই হচ্ছে আজকের রান্না। তো চলো সারাদিন পাশে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই চলো। আরেকটা কথা ডেলি বলবো ভাবি, মানে ফোনটা কেটে দেওয়ার পরে তারপরে মনে পড়ে, সীমা তরফদার মা তুমি কেমন আছো, তুমি আমাদের ভিডিও দেখো কি না দেখো, একটু মানে কমেন্ট করে বলো। অনেক দিন ধরেই ভাবি বলবো, কিন্তু ওই যখন মনে পড়ে তখন হয়তো মোবাইল হাতে থাকে না, কিংবা মোবাইল হাতে নিলে অন্য কথা বলতে বলতে তোমার কথা বলতে ভুলে যাই। হ্যাঁ, তুমি কেমন আছো একটু জানিও মা। হ্যাঁ, চিন্তা হয়, অনেক দিন ধরে তুমি কোনো কমেন্ট করো না, এই জন্য আর কি চিন্তা হয়। অনেক ঝুট ঝামেলা গেল আমাদের, সেটা তো সবই জানো তুমি, কিন্তু ওই যে এখনও একটা বাচ্চা নিয়ে মানে সময় পাওয়া যায় না, বুঝতেই পারো আর কি। তো যাই হোক মা, একটু তুমি কমেন্ট করো, যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে আমার ভালো লাগবে। আর দীপ্তি পাল, তোমার কমেন্ট সেদিন পেয়েছিলাম যে তুমি রিয়াকে জিজ্ঞাসা করেছো যে দি বললে না তো কি উপকার হয়েছে, ওটা ওই আমার কথাই বলেছে ও, আমি বলে দিয়েছিলাম। মানে ওই শরীরের ব্যথা ট্যাথা কমেছে ওষুধটা খেয়ে আর কি, ওই জন্য মানে বলেছিলাম। আর মৌসুমি দিদি ভাই, তোমার ওই ওষুধের নাম একজন মানে ওই শিশির বোতলের ইয়েটা চেয়েছে, ফটোটা, তো তুমি যেটা পাঠিয়েছিলে সেটাও দিয়ে দিয়েছি, আর বিকি যেটা এনে দিয়েছে সেটাও দিয়ে দিয়েছি। ওই দিদি ভাই থাকে মনে হয় কলকাতাতে, নাম হচ্ছে অনামিকা কি সাহানা কি, যাই হোক ওই দিদি নিয়েছে ওষুধের ইয়ে আর কি, ফটো। তো যাই হোক, চলো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে পাশে থাকার জন্য, আমাকে এত উপকার করার জন্য, এই আর কি। আরও একটা সুবিধা হয়েছে যে ছোট্ট প্রেশার কুকার যিনি দিয়েছে, আমার খুব সুবিধা হয়েছে ভাইয়ের ভাত করার জন্য। মানে আমার প্রেশার কুকারটা তো 3 লিটারের, যেটা রেখে দিয়েছি, আর যেটা দিদি দিয়ে গেছে সেটাও 3 লিটারের। তো আমি যেটা কিনেছিলাম সেটার থেকে দিদি যেটা দিয়েছে সেই প্রেশার কুকারটা বেশ ভালো। হ্যাঁ, মানে একটা সিটিতেই গলে যায় একদম সব কিছু, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম, রান্নাটা শুরু করে দিই। মানে আলু পেঁয়াজটা আগে ভাজা করে দিয়ে কর্তামশাইকে ভাত দিই। রাতে 2টো রুটি খায় তো খিদা পেয়ে যায়, সুগারের রুগী জানোই তোমরা, মানে খিদা বেশি, আর ভাত তো একদমই অল্প খায়। আগে বেশ সকালের ভাতটা বেশি খেত, এখন বেশি খেতে পারে না, এতটুকু ভাত খায়। হয়তো মোবাইলে অনেক লাগে, কিন্তু আমরা দেখি জানি এই যে এতটুকু ভাত সকালে খায়, আর দুপুরবেলা একদম এইটুকু 2 থেকে 3 বার মুখে দেওয়া যাবে এরকম ভাত খায়। তো আর রাতে 2টো রুটি, দুটোর বেশি আড়াইটাও খাবে না, যদি বলি রেগে যায়। হ্যাঁ, ভয় পায়, মানে পা ব্যথা ইয়ে তো, মানে পটিতে বসতে টসতে খুব কষ্ট হয়, ওই জন্য ভয় পায় আর কি, যে একবারের বেশি 2বার পটি হলেই তো ওনার অসুবিধা হবে, ওই জন্য আর কি মেপে মেপে খায়। তো খিদা পেয়ে যায়, ওই জন্য আমিও তাড়াতাড়ি উঠি। ভাত ডাল হয়ে গেছে, আলুটা ভাজা করে আগে ওনাকে ভাত দেবো, তারপরে পরে আমি আর রিয়া খাবো। তো চলো করে নেই আগে। আলু ভাজা বসিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো, আলুগুলো না সিদ্ধ হতে একটু দেরি হয়। আর এই যে বাসি ডাল আমি খেয়ে নেব। আলু ভাপে বসিয়ে দিয়েছি আলুর তরকারির জন্য, আর এই যে আলু ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে, একটু কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই হচ্ছে কর্তামশাইয়ের ভাত, আর ভাতটা আমি মাখিয়ে দেবো ডাল দিয়ে। চলো মাখিয়ে দিই, চলো মাখানো হয়ে গেছে, দিয়ে আসি।
আলুর তরকারি আলু ভাত দেওয়া হয়ে গেছে, আর এই যে আলু ভাজাও হয়ে গেছে। সবজিওয়ালা এসেছিলো, যে সবজি রেখেছি, লতি রেখেছি, আর একটা লাউ রেখেছি, আর এই যে পেঁয়াজ রেখেছি। আলু আছে অল্প, আজকে আর আলু রাখি নাই, আগামীকাল রাখবো আলু। তো চলো, এই হচ্ছে মানে সবজি। তরকারির জন্য ওখানে জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু পেস্ট করে নিই মশলার সঙ্গে, মানে পেঁয়াজের সঙ্গে। আদা নিয়েছি, আর এখানে শুধু পেঁয়াজ আছে। আদাটা মনে হয় একটু বেশি হবে, তাকে ওটা চায়ে দিয়ে দেবো। মশলা হয়ে গেছে, এখানে টমেটো কেটে রেখেছি, আলু ভাত দিয়ে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি। জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। মশলা ভেজে ঝোল দিয়ে আমি চলে যাবো বাসন মাজতে। বাসন নামিয়ে রেখেছি কুয়ার পাড়ে। আর এটাতে আছে একটু বললাম না, ছোটো একটা রুটি আছে, গরুর জন্য রেখে দিয়েছি ফার্স্ট রুটিটা। এই যে, তো এখনও গরু আসে নাই, গরু এলে দিয়ে দেবো, তারপরে বাটিটা মেজে নেবো। হয়ে গেল আলুর তরকারি, একটু গরম মশলা দিয়ে দেবো। আর এই কড়াইটা মানে গ্যাস অফ করে বসিয়েই রাখবো, তো ঝোলটা টেনে যাবে। আর একটু মানে নুনটা কম হবে, একটু একটু হালকা ফেনা আছে, তো ঝোল টেনে গেলে ওটা একদম ঠিক হয়ে যাবে। এই যে শাহি গরম মশলা দিয়ে দেবো। তোমরা যে কেউই যে কোনো ঝোল হোক, তরকারি হোক, গ্যাস অফ করে একটু মানে ওই গ্যাসের আঁচটার মধ্যে অফ করে দেবে, কিন্তু বসিয়ে রাখবে, ঝোলটা তরকারিটার ঝোলটা টেনে যাবে, দেখবে দ্বিগুণ টেস্ট হবে খেতে। ওই যে দিয়ে দিলাম গরম মশলা, হয়ে গেল আমার আলুর তরকারি। এই ঝোলটা টেনে মাখা মাখা হয়ে যাবে। আমি গ্যাসটা এখন অফ করে দেবো। ঢাকা দিয়ে রাখলাম। তো এই যে বললাম যে কড়াই রেখে দিলে একটু ঝোল টেনে যাবে, আরও টেনে যাবে, তবে এই যে শর্টটা পড়েছে এর জন্য তরকারিটার টেস্ট আলাদা হবে আরও। দেখেছো কত টেনে গেছে। এটা যত ঠান্ডা হবে তত জলটা আরও টেনে যাবে, তো মাখা মাখা হয়ে যাবে। ডাল আছে, চলো তরকারিটা নামিয়ে কড়াইটা মেজে নিয়ে আসি। প্রেশার কুকার আছে, ভাইয়ের প্রেশার কুকার আছে, ভাইয়ের ভাতটা নামিয়ে রেখে ওই প্রেশার কুকারটাও মেজে নেব। তো আমি এই যে স্নান টান করে পূজা দিতে বসে পড়েছি। আর এই যে ফুল তো সকালেই তুলে রেখেছি। আর এই যে জবা ফুলটা কাকিমণি আমাকে পরে বলছিল যে এটা তুই নে, তো আমি কাকিমণিকে বললাম একটাই ফুটেছে, তুমি আজকে না, অন্যদিন ফুটলে আমি নিব। তো কাকিমণি বললো যে না, আজকে তুই নে, অন্যদিন ফুটলে আমি নিব। আমি তো দিই, তুই দে আজকে। আমি বললাম ঠিক আছে দাও। তো এই যে কী সুন্দর না। শ্রী হনুমান চালিশা তো হাসি গুরুচরণ সচরাচর কুশুতারি বর্ণন রঘুবর্ম ভজ সূর্য ত্যাগপালচারী বর্ধিন তনুচর কুশুর পবন কুমার বলবুদ্ধিতা মহিমর করে স্পিকার চোপার জয় হনুমান জ্ঞান ঘোষাগর জয় কুশুর গুজকর রামদূত ততরিত বলধামা গুজনী পুত্র পবন শতনামা মহাবীর বিক্রম পচঙ্গী কমিতে নিবাসী সঙ্গী পঞ্চন বড় বিরাস বিশা কানন কুণ্টর কুঞ্জিত কেশা হাত পর্যন্ত বিরাজ কাদে মজুজন সাজে শঙ্কর সুবন কৃষ্ণ তেজ পদ্মা মহাচবর্ণ বিদ্যমান গণীয় চতুর রাম কাজ করিব কাদে ভবিষ্যতে শুনিব করে রান্ন খুশি তেমন খুশিয়া পুক্ষ বদুর সহিত খাওয়া বিকার অব্দি রঙ্ক জ্বালাবা ভীম বুদ্ধ রসের সামনে রাম। উলি বাবালি উলি, নাকটা কেমন বুঝি করে। হে বাবা বল, আমার ঘুনু হয়ে গেছে, কিন্তু এত গরমে আমি ঘুমাতেই পারছি না। ফ্যান চলছে, তাও মশারি না দিলে তো হবে না। আর মশারি দেওয়াতে আরও গরম, আমাদের এখানে খুব গরম পড়ছে।
ওর ঘুম ভেঙে গেছে। এখন এই যে বসে বসে খেলা করছে। এই আমি এখন যাব ভাত পেস্ট করতে, তারপরে ওকে খাওয়াই দেবো। এই নে বাবা, এই যে এই যে এই যে একটু তাকাও, একটু হাসি দাও, তোমার হাসি দেখতে চাই সবাই। এই যে এই যে এই যে বাবা, ও বাবা, বাবা এই যে হাসি এই যে কথা বলে দাও, বলো আয় আয়, বলো আয় আয়, বলো বললো আয় আয়। বাবা ঋতুরাজ কোথায়? ঋতুরাজ, ঋতুরাজ কোথায়? ইরি বাবা রে, ওটা ঋতুরাজ। ও আর কিন্ন দাদা কোথায়? কিন্ন দাদা, কিন্ন দাদা কোথায়? কিন্ন দাদা বলো বলো, কিন্ন দাদা কোথায়? ও এটা কিন্ন দাদা। ও আর যজ্ঞ দাদা? ও বাবা যজ্ঞ দাদা, যজ্ঞ দাদা, যজ্ঞ দাদা কোথায়? যজ্ঞ দাদা কোথায় বলো, বলো যজ্ঞ দাদা কোথায়? এই যে যজ্ঞ দাদা না। আর টিকটিকি কোথায় থাকে? টিকটিকি, টিকটিকি কোথায় থাকে বলো? টিকটিকি কোথায় থাকে বলো? বুঝি টিকটিকি, বলো আয় টিকটিকি আয়, বলো। হ্যাঁ হ্যাঁ বলো আয় টিকটিক। ও নাই নাই, টিকটিকি নাই। ও মুখ কেমন করতেছে? উড়ে বাবা নাকটি মনে 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 করো। ওই যে বাবা ঠাম্মাটাকে, এই যে আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই যে না, এই যে ঠাম্মাটাকে, ঠাম্মা, ওই যে ঠাম্মাটাকে রাগ করে ঢিল মেরে তো ফোন শেষ। সব এই যে এখানে যে একটা ইসে ছিল লাইটের মতন, সব শেষ। এই যে ব্যাটারি দেখো সব খুলে ফেলেছে, এমন ঢিল মারছে। এ আবার ঢিল মারবে মনে হয়। এই রে বাবা রে, ঘুটুটা হচ্ছে বিকির ভাত। তো ওকে এই যে দেখো দেখো হাসিটা দিয়ে দিল। তো ওকে এই যে খাওয়ালাম, খাওয়াই টাওয়াই। তো এই যে জামা কাপড় অনেকক্ষণ আগেই তুলে রেখেছি। তো তোমাদের তো বললামই যে ওকে খাওয়াবো। তো জামা কাপড় স্নানের আগে তুলে রেখে তারপরে গিয়েছিলাম স্নান করতে। তো এই যে এখন ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে তারপরে এডিট করি, এডিট করতে থাকি। মারও ওদিকে হয়ে গেছে আসুক। তার মধ্যে আজকে মানে বললাম না, সকালবেলা বলেছিলাম যে মানে শরীরটা খুব মানে খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তো ওদিকে মুখ তো খেলছে আর আমি এই যে ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে কথা বলা হয়ে যাবে, ওকেও দেখে নিতে পারবে তোমরা। কথা ফ্যান চলছে, কারণ কিচ্ছু করতে পারবো না, মানে ফ্যান বন্ধ করে ভিডিও করতে পারবো না, কারণ মুখ তো ঘেমে যাচ্ছে। ও মানে ঘুমিয়েছিল, তোমাদের বলছিলাম মনে হয়, ঘুমিয়েছিল, একদম ঘেমে উঠে পড়েছে। তো ওর জন্য যে না ফ্যান চালিয়ে কথা বলছি, ফ্যানটা চালানো একদম ঘেমে যায়, একটুতেই ঘেমে যায়, এই হচ্ছে কথা। তার মধ্যে দিদিভাই ফোন করেছিল, মানে ও কালকে দিদিভাই যখন এসেছিলো তার অনেকক্ষণ মানে এসেছিলো, ও মনে হয় 8টা, 8:15 দিকে মনে হয় ঘুমালো। তো ঘুম থেকে উঠেছে 9:45-10টার দিকে। তো তাই মানে দিদি, আমি আর মা খেতে বসেছিলাম রাত্রেবেলা, দিদি দেখছিল। তো দিদি আবার ভিডিও করে দিদিভাইকে পাঠিয়েছে। তো মানে তখন ওই খেলছিল, ঘুম নাই চোখে, তখন কটা মতন বাজে, 11:30, 12:30 মতন বাজে। তো তখন ওই 12:15 বাজে, 12:15, তখন ওই ইসে বললো, মানে দিদিভাই তাই ফোন করেছিল সকালবেলা যে ও কালকে কখন ঘুমিয়েছে। আমি বললাম 12:30 এরকম, 1:15 এরকম হবে। বললো দাদা একটা ভিডিও পাঠিয়েছে, তো তখন ওটাই ওদেরই জিজ্ঞাসা করলাম। বললাম হ্যাঁ দেরি করে, ও তো জেনে গেছে, ও তো জানি যে ঘুম থেকে উঠেছে দেরি করে, এই আর কি। তারপরে ওকে বললাম যে এরকম, ওরও কালকে পেটটা বলছিল মানে ফুলে আছে যেরকম। তো ও বলছিল, আমি বললাম ঠিক আছে, বললো হ্যাঁ ঠিক হয়েছে। না আমার তো এই অবস্থায়, এতগুলো গ্যাসের ওষুধ খাইছি, বলছে না। তারপরে তো খাওয়া দিল আমাকে, বলে এতগুলো কেউ ওষুধ খায়, ওকে তো টাইম দিবা কমতে। আমি বলি আমি পাচ্ছি না, কেমন কেমন লাগছে শুরু, মানে বমি বমি লাগছে, বমি হচ্ছে না। আর আগাগোড়াই তোমাদেরকে বলেছিলাম আমার বমিটা খুবই কম হয়।
বমি হচ্ছে না, অনেক অস্থির অস্থির লাগছে শরীর। তো বলে তাই বলে এত খায়, এত টাইম দিবা করে খাওয়া দাওয়া দিলে আমাদের ঠিকঠাক সেরকম কিছু বলিনি, এই হচ্ছে কথা। তারপরে মানে শরীরটা মানে কেমন যেন লাগছে, ভালো লাগছে না। আর ওই যে পেটটা আবার যেন কেমন করছে, মানে দিদিভাই বলেছিল আমাকে এর আগে যখন এরকম হলো তখনও বলেছিল যে রিয়া তুমি হচ্ছে সপ্তাহে 3টা করে একদিন বাদে বাদে একদিন গ্যাপ দিয়ে গ্যাসের ওষুধ খাবা। ওই যে বলেছিল খাইও না। মানে কি বলতো, জিনিসটা যখন হয় তখন মনে পড়ে, যখন ভালো থাকি তখন দুধ খাবো না, কিছু তো এখন গ্যাস ট্যাস করে ভাবি খাবো। তো চলো, হয়ে গেল না। এই মুগ্ধরগুলো মুখ ধরে আছে, এই যেগুলো কাজ করবো, এই ভিডিও অনেক বড় হবে। এই এখানে মুগ্ধর জামা কাপড়গুলো হয়েছে, এখন হচ্ছে দেখো তোমাদের কীভাবে দেখছে। এখন আমাদের জামা কাপড় আছে, আমার মায়ের, হ্যাঁ আমার মায়েরই আছে, ওই কুর্তি সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আছে। চলো বাবা, তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি। চা, এটা রিয়ার চা, এটা আমার চা। তো কর্তাম সাহেব যে খিদা পেয়েছে, বলে একটা গোলা রুটি করে দাও, আমার খিদা পেয়েছে। মুড়ি টুড়ি খাবে না, মুড়ি নাকি দাঁত ব্যথা চিবোতে অসুবিধা হয়, মুড়ি খাবে না। আর এই যে ছোট্ট একটা ভেজেছি, এই একটা দিয়েছি, এটা একটু বড় আর একটা ছোট্ট হবে। এতটা তো খাবে না, দুটো খাবে হয়তো, যেটা লাস্টে হবে ওটা আমি খেয়ে নেবো। আসলে আজকে ডাল আর আলুর তরকারি দিয়ে, তরকারিটা আমাদের ভালো লেগেছে কিন্তু ওনার অত ভালো লাগে না, আলুর তরকারি না, ওই জন্য অত ভালো লাগে না। যাই হোক, খিদা পেয়েছে, বানিয়ে দেই। হয়ে গেছে, চলো। সন্ধ্যাবেলা আসলাম, সন্ধ্যাবেলা বলতে কি 8টার পরে, তাই না? 8টা 8:30 9টা। হ্যাঁ, দেবলিনাকে বললাম আসবে নাকি, ও আসবে না, গরম। তো আসার পরে যে চা খেলাম, চা খাওয়ার পর এই যে মা বসিয়ে দিল কচুর লতি কাটতে। কেটে দিয়ে যাই, না হলে তো সময়ও পাবে না। আর আমার জন্য একটু রাখবে মনে হয়, আমারও খাওয়া হবে। সে তো রাখবেই। তো কেটে দিয়ে গেলাম, অনেকক্ষণ সময় হয়ে গেল, হ্যাঁ আধা প্রায় ঘন্টা। 1 ঘন্টার মতো হয়ে গেল। হ্যাঁ কেটে দিয়ে যাই। তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে এই 12:30 কি 12:10 তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে হচ্ছে তো মুগ্ধ আজকে সারাদিন ঠিকঠাকভাবে ঘুমায় নাই, দিদিভাই এসেছিলো, তারপরে একটু করে দুধ ওকে বানিয়ে দিলাম, ও খাওয়ালো, তখন নাই করে আধা ঘন্টার মতো মনে হয় ঘুমিয়েছে, উঠে পড়েছে। উঠে তারপরে এতক্ষণ ওই খেললো, এ করলো, দিদিদের ঘরে গেল। হ্যাঁ, তো তারপরে এসে এই যে বিকি খাওয়া দাওয়া করলো, তারপর হচ্ছে ও আসলো, আমি আর মা খেতে গেলাম। আমি বললাম দেখো ওকে থাপড়া দেখো ঘুমায় না, কি বলে আমি আসছি। তো দেখি ওই থাপড়াতে ঘুমিয়ে পড়লো, কারণ আজকে সারাদিন ঠিকঠাকভাবে ঘুমায় না, ঘুমিয়ে পড়েছে। তো এই হচ্ছে কথা। তো যেই কমেন্ট এসেছে আমি একটা কথাই বলবো, কথাটা হচ্ছে যেটা যে সত্যি কথা বলতে, যেটা আমি সকালবেলা তো গ্যাসের ওষুধ খেয়েছি, তোমাদেরকে বলেছি গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, আর যাবো রাস্তাঘাটে, তো ওর জন্য আমি হচ্ছে ডিম খাইনি, একটু গ্যাস এরকম মনে হচ্ছিলো, তো ওই জন্য ডিম মা আমাকে বলেছিল, কিন্তু আমি মাকে বলেছি থাক ডিম খাবো না, ওই দিয়ে হয়ে যাবে, শাক আছে, ভেন্ডি ভাজা আছে, ডাল সিদ্ধ আছে, আর কি লাগে, ওই দিয়ে হয়ে যাবে। তো তাই বলে কি দিদিভাইকে করে দিবে না, দিদিভাই ওর তো আর কোনো সমস্যা হয়নি। হ্যাঁ তোমরা বলেছো, মানে তোমরা না, মানে তুমি বলেছো যে হ্যাঁ রিয়ার মেয়েকে করে, বুলটিকে করে দিলে, তো রিয়ার কোথায়, তো এই হচ্ছে কারণ, এর জন্য আমি খাইনি, মা করে দিতে চেয়েছিল। আর সত্যি কথা বলতে যেটা উত্তরটা তখন হচ্ছে মুগ্ধ খুব কান্নাকাটি করছিল, একে তো গরম, আর কান্নাকাটি, ও হচ্ছে বাচ্চা, ও তো কিছু বলতেও পারে না, নাকি ও পেটে ব্যথা করছে না, গরম লাগছে না, কিসের থেকে কী হচ্ছে ওটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু কান্না মুষলধারে কান্না করছে। আর কী বলো তো, ভিডিওতে তো মানে দেখানো যায় না, যদি দেখাই এমন কান্নাকাটি করে, তোমরা যদি দেখলে তাহলে বুঝতে পারবে, মানে তোমরাও ভয় পেয়ে যাবে, তখন বোঝা যাবে না যে কিসের থেকে কিসের জন্য কাঁদছে, তখন আমরা ঘাবড়ে যাই, কী করবো, তখন পেটে ব্যথার ওষুধ দিই, এই দিই ওই দিই, আর বিকি তো সবসময় বকা দিকে থাকে, অত পেটে ব্যথা ওষুধ দিস না, সত্যি কথা দেওয়া ভালো না, কিন্তু কী করবো বলো তো, যে বোঝা যায় না, কান্নাকাটি করে। হ্যাঁ, এই কারণের জন্য মাথা ঠিক ছিল না, আমি এই উত্তর দিয়ে দিয়েছি। তুমি খারাপ পেও না, ওই মাথা ঠিক ছিল না, আমি কী বলেছি না বলেছি তখন আমি ফট করে বলে দিয়েছি, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো তুমি খারাপ পেও না, ওইভাবে বলছো, হ্যাঁ তোমার খারাপ লাগতে পারে, তুমি যেহেতু দিদিভাইকে দিয়েছে, আমাকে কেন দেয়নি, ঠিক আছে, কিন্তু ওটা না, আসল কারণ এটাই যে আমি মা দিতে চেয়েছিল, আমি না করেছি,
হচ্ছে ব্যাপার। তো তুমি খারাপ পেও না, এটুকু বলার। আর বেশি কথা বলবো না, লাইট জ্বলিয়েছি তো, ও ঘুমিয়ে আছে, লাইট অফ করে দিই, তারপরে আমি আস্তে করে হাত মুখ ধুয়ে ওই মধ্যে খালি জল গরমটা করে হাত মুখ ধুয়ে এসে আমিও শুয়ে পড়বো, কারণ আমারও শরীরটা ভালো না, বলেইছি তোমাদেরকে। আর দেখো না, মুগ্ধ রয়েছে, বিকি যখন ভাত খাচ্ছে মানে খাচ্ছিলো আর কি, তখন হচ্ছে আমি ওর পাশে শুয়েছি, চুল টুল দিয়ে এরকম এরকম এরকম, তারপরে মুখের মধ্যে খামছি, আর এই যে নাকেরটা দেখে, নাকেরটা ধরে এরকম টান মারে এরকম, এই কীর্তি কাণ্ড কতক্ষণ ধরে কি করলো, করে টোরে তারপরে এই যে। চলো, সেই জন্য টাটা, গুড নাইট, তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না, তারা জলদি জলদি করে দিও, আর যারা তো সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওটা শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট তো করবেই তোমরা অবশ্যই, ঠিক আছে।